এই জুলুসকে, এই আয়োজনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এখন সময়ের দাবি এই জুলুসকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে গত 14 আগস্ট চট্টগ্রাম নগরীর জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রসুল পরিবেশনের মাধ্যমে র্যালির কার্যক্রম শুরু করা হয়। من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا خير مما يجمعون صدق الله العظيم আমাদের রসূল আল্লাহ হাবিবি আমিনা কি ফুল আল্লাহ জশ্ন জুলুসে রসূল আল্লাহ হুজুর আওলাদ রসূল अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे मनाने लगे तरफ नूर रोशनी सगे वफा के मिले मिल गए गलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। আঞ্জুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পুর সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্মানিত আশিকে রাসূল, আপনারা জানেন 6:28 এই সূর্য অস্ত যাবে এবং নতুন কাজ উদিত হবে। এই কাজে হযরত আদম আলাইহিস সৃষ্টির পূর্বে 70,000 বছর পূর্বে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েছিল আল্লাহর হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে ওনার এই সুবাদে আমরা আঞ্জুমানের পক্ষ থেকে, আপনারা সবাই জানেন আজকে বিগত কয়েক বছর ধরে এটা 8 বছরের জুলুস ঈদের বিদায়ের জমি সাল্লাল্লাহু উদযাপিত হচ্ছে। এই ঈদের বিদায়ের জমি উদযাপিত হবে 12 রবিউল, কিন্তু আজকে হচ্ছে 30 সফর 6:28 উদ্যত হবে 12 রবিউলের প্রথমটা। সুতরাং আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত করে ঈদের মতো জমাট হয়ে এসেছেন, আল্লাহ রাসূল আবার ঘটতে আপনাদের এই আগমনকে কবুল করুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু। এই সময় তিনি জশ্নে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার দাবি জানিয়ে বলেন, 54তম জুলুস মোবারকের এখান থেকে আমরা হয়তো উদযাপনের প্রস্তুতি করছি। এই জুলুসের যাত্রা কিন্তু এখন নয়, আরো 1500 বছর আগে শুরু হয়েছিল। তাই আমি মনে করি যে এখন এই জুলুসের মাধ্যমে আমাদের এদেশের মুসলিম সুন্নি জনতা যারা এই জুলুসকে, এই আয়োজনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে,
এখন সময়ের দাবি এই জুলুসকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য। আমরা চাই এখন সময়ের দাবি, এই সময়ের দাবিকে সুন্নি জনতার পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি সারা বিশ্বের অনেক দেশে কিন্তু আজ 12 রবিউল আউয়াল এখন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সুতরাং ছুটি ঘোষণার পাশাপাশি আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে এই ঈদের, সকল ঈদের সেরা ঈদ এই মিলাদুন নবী যেন উদযাপনের স্বীকৃতি দেওয়া হয় এবং আয়োজন করা হয়। আমরা চাই আমাদের উদ্দেশ্য এক, আমরা আল্লাহর থেকে সৃষ্টি, আল্লাহর প্রেরিত রাসূলের মাধ্যমে রাসূলের সুন্নিয়ত কায়েমে আমাদের এই পদযাত্রা। র্যালিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলামা, সুন্নি জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি গাউসিয়া কমিটি ও আঞ্জুমানিয়া রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আল হোসেন, হালিশহর টিভি চ্যানেল।